এটার অভ্যাস কবে থেকে হলো? কেউ একজন ছেড়ে যাবার পর থেকে। কথা দিয়েছিলে আমাকে। তুমি আমায় কথা দিয়েছিলে। তুমি খুশি তোর সাথে? খেয়াল রাখে তো তোমার? আমার মতো সব কথা বললেও বুঝে যায়। মা বলেছিল কোথায়ও, বাট বুঝতে পারছিলাম না কোন মুখে বলবো অন্য কারো কাছে। ওটা ফেলো, আর কখনো খাবে না। পারবো না। তুমি যখন ছিলে না, এটাই ছিল তোমাকে ভুলে রাখার একমাত্র মাধ্যম। তুমি চাইলে আবার ফিরে পেতে পারো আমাকে। না, এটা সম্ভব না। কেন সম্ভব না? আমি চাই না আমার মতো প্রতিটা রাত কেউ তোমাকে ভেবে নির্ঘুম কাটাক। প্লিজ। আচ্ছা, এর জন্য কি তুমি আমাকে ডেকেছো? আচ্ছা বলো তো, আমাদের ব্রেকআপের কারণ কি ছিল? সেটা তোমার ব্যস্ততা। সরি, আমি এখনো খুব ব্যস্ত থাকি, ফ্যামিলি আর ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। আচ্ছা আচ্ছা, থাকো তাহলে, আমি এখন চাই, আমি খুব ব্যস্ত। গতানুগতিক ভালোবাসার ঊর্ধ্বেও থাকে কিছু ভালোবাসা, আর এরকম রহস্য অনুভূতি কিংবা ভালোবাসা মায়াজালে যে বোকা মানুষটা একবার জড়িয়ে যায়, সারা জীবন হাজার চেষ্টা করলেও সে মায়ের জাল থেকে ফিরতে পারে না। এমন বোকা মানুষগুলো তার প্রিয় মানুষটাকে না পেলেও সারা জীবন কাটায় তাদের অনুভূতি নিয়ে, আর এভাবেই তৈরি হয় প্রতিটি রূপ।